গুড মর্নিং মাই অল ইউটিউবার মেম্বার্সদের, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা নিয়ে আজ আমি ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই ভালো থাকো, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি এবং ভগবানের জন্য তোমরা অবশ্যই প্রার্থনা করো, ভগবানও যেন ভালো থাকে এবং তোমরাও ভালো থাকো, আমরাও ভালো থাকি, সকলে মিলে সবাইকে সাহায্য করি। এইভাবেই যেন জীবনযাপন চলতে থাকে। মনে হিংসা নিয়ে কী হবে বলো? দুদিনের দুনিয়া, এইভাবেই বাঁচতে হবে, সবাইকে মরতে হবে। শুধু শুধু বিবাদ করে কোনো লাভ নেই। তো এটা আমার রোজকার রুটিন হয়ে গেছে, সকাল 8টার সময় ওঠার। কোনো মতেই আমি সকালবেলা বুঝতে পারি না যে এখন এতটা বাজে। ঠিক 8টার সময় ঘুম ভেঙে যায় আমার। খুবই একটা বাজে অভ্যেস করে দিয়েছি আমি। এই ঘুমটাকে আমার বদলাতে হবে। সাজেস্ট করো কে কে কী করলে ঘুমটা সকাল সকাল উঠা যায়, কী করলে কীভাবে মানে মুক্তি পাবো। এই সকালবেলা এত দেরি করে ওঠা আমারও ভালো লাগে না, সারাদিন ম্যাচ করে। আর এই বাটারফ্লাই ব্যায়ামটা দেখছো, এটা করলে পিসিওডি নাকি অনেকটা ঠিক হয়ে যায়। আগে আমার পিসিওডি ছিল, এখন অনেকটাই ঠিক হয়ে গেছে, অনেকটা বলতে ঠিকই হয়ে গেছে। তো এগুলো যাদের পিসিওডি আছে অবশ্যই করবে, ডাক্তারের নিয়ম অনুযায়ী করবে। আমি আমার মতন করছি। অবশ্য এই এক্সারসাইজ আমার পক্ষে সম্ভব নয়। এক্সারসাইজ 2 দিন করলে 3 দিনের দিন ছেড়ে দিই আর সর্বশরীর ব্যথা হয়ে যায়। এটা হচ্ছে আমার অলসতা। এটাই টোনাটুনি দুজনে থাকি, আমার হাজব্যান্ড আর আমি, এইভাবেই দিন চলে। আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, আমি একা সারাদিন শুয়ে বসে কাটিয়ে এইভাবে শরীরের অবস্থা করে দিয়েছি, যেটা তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ কেমন গবলু মবলু আমি। আর কি বলবো, সবাই কাজ করো এবং শরীর সুস্থ রাখো, ভালো থাকো। একটা জিনিস কি, কেউ কিছু বলার না থাকলে না এইভাবেই দিন চলে যায়। আমি আর আমার হাজব্যান্ডই থাকি, তো ও তো সারাদিন অফিসে থাকে, শুধু সন্ধেবেলাটা রাতটা বাড়িতে থাকে, আবার 10টা বেজে গেলে আবার অফিসে চলে যায়। এইভাবেই দিন যাচ্ছে। তো ওখানে সব বিছানা আমি গুছিয়ে নিলাম। খাটের এক পাশটা বেরিয়েছিল, তোমরা তো দেখতেই পেলে। কারণ আমাদের খাটের থেকে এটাকে চৌকি বলি, কারণ খাট অন্যরকম আর চৌকি অন্যরকম, এটা চৌকি হয়। তো এটা থেকে তোষকটা ছোট হয়ে গেছে বেশি, যে কারণে একটু বেরিয়ে গেছে। আর আজ যাব কাল যাব করে তোষকটা বানাতে দেবো ভাবি, কিন্তু যাওয়াই হয় না, কারণ বড় অফিসে থাকে। আর যেদিনকে বড়ের ছুটি থাকে, শনি রবিবার ছুটি থাকে, 2টা দিনে একদম ঘুমিয়ে কাটিয়ে দেয়, যে কারণে আর যাওয়াই হয় না। আর এই সকালবেলাতে কি ওষুধ খায় মানুষ সেটা তো তোমরা জানোই। এক হচ্ছে থাইরয়েড আর এক হচ্ছে গ্যাস্ট্রিকের, আর আমি খাচ্ছি থাইরয়েডের ওষুধ। মানব জীবন যে কেমন জীবন, এই সকালবেলাতে উঠেই বাসি পেটে এইটা খেতে হয়, খুবই খারাপ লাগে। আমার ওষুধ একদম পছন্দ না, সেই ওষুধটাই খেতে লাগে। কার কার থাইরয়েড আছে অবশ্যই কমেন্টে জানাও। আমার মোটা থাইরয়েডটা, সেটা আমার হয়েছে, যে কারণে আমি ফুলে যাই, ওষুধ না খেলে গলা ফুলে যায়, এটাই প্রবলেম আমার। তো ওষুধ আর এইভাবেই চলতে থাকবে জীবন, কি করার আছে জানি না। কি করে একদম চিরতরে মুক্তি পাওয়া যায় থাইরয়েড থেকে? তোমাদের কার কার থাইরয়েড আছে অবশ্যই কমেন্টে জানাবে, আর কী করলে থাইরয়েডটা নিয়ন্ত্রণে থাকবে আর খুব তাড়াতাড়ি দ্রুত ভালো হয়ে যাবে একটু বলো। তো একে একে সব ঘরগুলো আমি ঝাড়ু দিয়ে নিলাম। এই যে আমার দেওর এসছে 2 দিনের জন্য বেড়াতে, ও সকালবেলা উঠেই টিভি দেখতে বসে গেছে। আর আমার তো আর ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই, তাই আমি দূরের থেকেই ভিডিও করি। আর ফোনের ক্যামেরাটাও অত একটা ভালো নয় যে এইভাবে দূরের থেকে কোনো কথা বললে শোনাও যায় না। ঘর ঝাড়ু দিয়ে তারপরে আমি সামনে একটু কি রোজই এখানে জল দিতে হয়। এটা করলে নাকি লক্ষ্মী মা খুবই সন্তুষ্ট হয়। তো একটা রান্নার মাসি উপরে আসে, কিছু ছেলেদের রান্না বান্না করে দিয়ে যায়। ওখানে এক মাসিটা আমাকে বলেছে যে রোজকার দিনে এই সামনে জল দেবে, তাই আমি ওখানে প্রত্যেক দিন জল দিই। গ্রামের বাড়িতে কাদামাটি দিয়ে লেপে, তো আমি তো আর সেটা, আমরা টাউনে তো আর সেটা চলে না, তাই জন্য সবাই জল দেয় সামনে দুয়ারে। তো
তো রাতের বেলা বড়মশাই রান্না করেছিল, যে কারণে ভাতটা একটু বেশি হয়ে গেছিলো, ভাতটা বেঁচে গেছে, তাই জন্য সেই জন্য আর রাতের বেলা হাঁড়িটা ধোয়া হয়ে ওঠেনি। তো এখন ধুয়ে আমি ভাতটা বসিয়ে দেবো। সমস্ত ঘর টর ঝাড়ু দেওয়া হয়ে গেল, এখন ভাতটা বসিয়ে দিয়ে মেয়েদের একটি মেন সমস্যা কি জানো তো, কি রান্না করব একটা প্রবলেম। তো চালটা আমি এখন ধুয়ে নিচ্ছি হাঁড়িতে করেই, ধুয়ে নেওয়ার পরে এখন আমি ভাতটা বসিয়ে দিই। এখন আমি প্রেশার কুকারটা নামিয়ে দেব, কারণ আমি আজকে ডাল রান্না করব ভেবেই নিয়েছি। টক ডাল রান্না করব। গ্রামের শ্বশুরবাড়ির থেকে একটা ভাইয়ের কাছে আম পাঠিয়ে দিয়েছে শাশুড়ি মা, তো সেই আম দিয়েই আজকে টক ডাল করব। তো আমগুলো খুবই টক, খেয়েছি আগে, এখন জানি না ডালটা কতটা টক হবে। লঙ্কাগুলো দেবো। আমি প্রচুর পরিমাণে লঙ্কা খাই, এটাই আমার মানে সবাই বলে যে তুই এত লঙ্কা কী করে খাস। টাউনের একদম সত্যি কথা কি, টাউনের লঙ্কাগুলো একদমই ঝাল নয়, যেই কারণে সবার কাছে বেশি মনে হয় লঙ্কাগুলো, একদম বাস্তব কথা। আমি প্রেশার কুকারের ডালটা বসিয়ে দিয়ে এখন আমি চলে যাব ছাদে জামা কাপড় ধুতে। আর আমার একটা মেন সমস্যা হয়ে গেছে, রোদে না যেতে যেতে আমার এমন অভ্যস্ত হয়ে গেছে শরীরে যে রোদে গেলেই আমি পুরো লাল হয়ে যাই, আর আমি রোদ সহ্যই করতে পারি না, একেবারে অসহ্য লাগে। সকালবেলাতে রোদ উঠে গেছিলো যখন আমি জামা কাপড়গুলো ধুতে গিয়েছিলাম। আর এই যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি আমার শ্বশুরবাড়ির থেকে নিয়ে, মানে গ্রামে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, ওখান থেকে নিয়ে আসছি। তো এই দেখো একটা ফুল ফুটেছে এই গাছে, কী গাছ বলে আমি জানি না, আমিও মাছেরও নাম জানি না, আর এই ফুল গাছেরও নাম জানি না, শুধু দেখি ভালো লাগে, ব্যাস এতটুকুই। তো ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছিলাম, যেহেতু ছাদে আসলাম দেখলাম যে জল নেই, তো জলগুলো দিয়ে দিচ্ছি একে একে করে সমস্ত গাছগুলোতে। এখন আমি সার্ফের জলটা গুলে নিলাম, এখন আমি জামাগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে এখন জামা কাপড়গুলো কাচতে বসে গেলাম। ওদিকে ভাত বসিয়ে দিয়ে আসছি, বরকে বলে এসেছি যে তুমি ভাতটা হয়ে গেলে নামিয়ে দেবে। সব জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন আমি সব এখানে মেলে দিলাম, আর এখন আমি চলে যাব নিচে, গিয়ে দেখি কি অবস্থা হয়েছে, সবটাই এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কমপ্লিট হয়ে গেছে, দেখো জলটা কত দূর চলে এসেছে, উপর থেকে জলটা ঢেলেছি আর এই অবধি চলে এসেছে। এসে দেখি ডালটা নামিয়ে রেখেছে, প্রেশার কুকারটা নামিয়ে রেখেছে নিচে, আর ভাতটা গড় দিয়ে দিয়েছে বরমশাই। তো ওখানে আমি এটাকে কি বলে, সর্ষে ফোড়ন দিলাম এখানে, আর এখানে ডালটা দিয়ে দিলাম। যেহেতু টক ডাল রান্না করছি, তো সর্ষে ফোড়ন দিলেই ভালো লাগবে আশা করি। তো যাই হোক, আমার কথাগুলো হয়তো খুব স্লো আসছে, এমনিতে আমার ফোনটা খারাপের দিকে যাচ্ছে, আয়ু শেষ প্রায়। তো শুধু ডাল করলে তো আর হবে না, তাই জন্য পটল আর কাঁকরোলটা কেটে নিলাম, ওটা সুন্দর ম্যারিনেট করে রেখে দিলাম আমি। তো এখন ব্রাশ করে নিচ্ছি। এই সমস্ত কাজ টুকুর টাকুর করে কাজ করতে করতে ব্রাশ করতে আমার রোজ দেরি হয়ে যায় আমার,
আর সকালবেলাতে কিছু খাওয়া হয় না। তো রোজকার দিনে একই রুটিন হয় না আমার, কিছু সব দিনই একদিন এরকম একদিন ওরকম চলে। তো যাই হোক, এখন আমি স্নানে চলে যাচ্ছি। ডালটা বসিয়ে দিয়ে এসে এপাশে আমি স্নানটা সেরে আসি। স্নান হয়ে গেল আমার। তারপরে স্নানটা সেরে এসে দেখি ডালটা কমপ্লিট হয়ে গেছে। এখন ডালটা আমি নামিয়ে নেব। বর্মশাকে বলছে একটু ভিডিও করে দাও না গো। তো পিছন থেকে আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। কেউ ক্যামেরা ধরে দিলে না সত্যি খুবই ভালো লাগে। দেখো ডালটা হয়ে গেল আমার কমপ্লিট। এখন শুধু ভাজাটা বাকি আছে, তা আমি ভেজে নেব এখন, তাহলে আমার সবটাই কমপ্লিট হয়ে যাবে। কিন্তু এখন আমি ভাজবো না, পুজোটা দিয়ে নেব। পুজোটা দেওয়া হয়ে গেছে আমার। দেখো যে আমার গোপুসোনাকে ড্রেস পরায়নি আজকে। এই দেখো মেনুতে সাদা ভাত, ডাল আর স্যালাড আর পটল ভাজা, কাঁকরোল ভাজা, ব্যাস এতটুকুই করেছি আজ। আর বর্মশাইকে আজকে একটু ফল কেটে দিচ্ছিলাম টিফিনে, যেহেতু অফিসে গিয়ে সারাদিন, আমি তো সারাদিনে আমার এটা ওটা খেতে ইচ্ছে করে বাড়িতে বসে, তাহলে ওরও তো অবশ্যই কিছু খেতে ইচ্ছে করে, খিদে পায়। সেই কারণে একটু আপেল আর একটু মৌসুমি কেটে দিই আমি মাঝে মাঝে, রোজ রোজ দেওয়া হয়ে ওঠে না। তো ব্যাগে ঢুকিয়ে রেখে দিলাম পাশে, ও যাওয়ার সময় নিয়ে যাবে। তো স্নান করে চলে আসলো আমার হাজব্যান্ড, এখন রেডি হচ্ছে, রেডি অফিসে যাওয়ার জন্য একদম রেডি। তাই বলছে দেখো তো কেমন লাগছে। তো দেখো ঘড়ি পরে সবটাই রেডি হয়ে নিল। আর সত্যি কথা বলতে কি, দুজন মানুষের সংসারে কি বলবো, টোনাটুনি হয়ে গেছে দুজনে, টুনটুনি পাখির মতন যায় আবার আসে, এইভাবেই চলছে জীবন। তো যাই হোক, এখন আমার বরের তো বাইক নেই, সাইকেল নিয়েই যাতায়াত করে অফিসে। তো প্রার্থনা করো যেন আমার বর একদিন, আমি একটা এই ইউটিউব করে আমি আমার বরকে একটা বাইক কিনে দিতে পারি। তোমরা সাপোর্ট করো। নতুন ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।